বায়ু দূষণে বিশ্বে এখন ঢাকার অবস্থান ৩ নম্বরে। অবারিত উন্মুক্ত ধুলাবালির প্রভাবে বাড়ছে শ্বাসকষ্টজনিত নানা রোগের প্রকোপ। বিশেষজ্ঞদের মতে এখনই পদক্ষেপ না নিলে অপেক্ষা করছে আরও ভয়াবহতা। এরশাদ আলীর ক্যামেরায় বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। রাজধানীর সড়ক যেন ধুলা উৎপাদনের কারখানা। সারি সারি গাড়ি চললেও পেছনে ঝড়ের বেগে ছেয়ে যায় ধুলার মেঘ। মূল সড়ক ছাড়িয়ে অলিগলিতেও একই চিত্র। আর এই ধুলাই ঢাকার বায়ু দূষণের অন্যতম কারণ। প্রায় সারা বছরের চলমান এই সমস্যা শুষ্ক মৌসুমে বেড়ে যায় কয়েক গুণ। প্রচন্ড ধুলা, গাড়ির ভাড়া ভুতা নাই, ভাড়া ভুতা খুবই কম। অসুস্থ হয়ে যায়, কয়েকদিন পর পর ডাক্তারখানা যাইতে হয়। পথের ধারে গাছের পাতায়ও জমে আছে ধুলার আস্তরণ। চলতি পথে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এই সমস্যা ধুলাবালি, প্রচুর ধুলাবালি রাস্তা। এই সব সময় থাকে ধুলাবালু, কাশি আইয়ে মাঝে মাঝে। বায়ু দূষণের প্রভাবে রাজধানীর হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টজনিত নানা রোগবালাই। শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। ধুলাবালু তো হয়, বাচ্চার নাক মাস্ক পরাইলে তো ধুলাবালু হয় না। ধুলাবালির জন্য তো বের হওয়া যায় না, মানুষ বের হইতে পারে না। ওই যে আমার বাচ্চা হতে নিয়ে আসছি, ঠান্ডা জ্বর কাশি, চোখের ভিতরে ধুলাবালি হয়, চোখ চুলকায়। ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিজনাল ফ্লু অথবা অ্যালার্জিক রাইনাইটিস, এইগুলো প্রতিরোধ করার জন্য পেশেন্টদের সচেতনতার বিকল্প নাই, বিশেষ করে মাস্ক পরিধান করা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরিবেশ মন্ত্রণালয়ের উপর দায় চাপানো হলেও সরকারি অনেক সংস্থারই ভূমিকা আছে বায়ু দূষণ রোধে। পরিবেশ বান্ধব নির্মাণের জন্য তাদের সচেতনতার বা আগ্রহের ঘাটতি লক্ষ্য করা যায়। যানবাহনের ফিটনেসবিহীন যানবাহনগুলো থেকে সেখানে যোগাযোগ মন্ত্রণালয় ভূমিকা রাখতে পারত। বর্জ্য পুড়িয়ে দেওয়া হয়, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশন, পৌরসভার এখতিয়ারভুক্ত। প্রত্যেকটি মন্ত্রণালয় তাদের নিজস্ব অ্যাক্টিভিটিগুলো যদি, তাদের কার্যক্রমগুলো যদি পরিবেশ বান্ধবভাবে তৈরি করে থাকে, তাহলে পরিবেশ মন্ত্রণালয়ের উপরে এই প্রেশারটি আসে না। দ্রুত রাজধানীর বায়ু দূষণ রোধে সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।